আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের, জয় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের উপর বর্ষিত হোক। প্রকৃত মা কাকে বলে? দেখুন, মা তো মাই হয়, কিন্তু মঙ্গলা দেবী যে কয়েকটা কথা বলেছে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি কিন্তু কাউকে ছোট, কাউকে বড়, কাউকে প্রকৃত, কাউকে অপ্রকৃত মা এ ধরনের কথা বলেননি। তিনি বলেছেন প্রকৃত মা যিনি হন তিনি সন্তানের বলা পর্যন্ত অপেক্ষা রাখেন না, বলার আগেই সন্তানের মনের কথা, মনের অনুভূতি সব কিছুই বুঝতে পারেন। সেই রকমই তিনি ছোট্ট গোপাল সোনার মা, অর্থাৎ তার বায়োলজিক্যাল পুত্রের কথা আমি এখানে বলছি না। তার ছোট্ট যে গোপাল সোনা সবাইকার বাড়িতেই থাকে, যাকে গোপু সোনা বলা হয় আদর করে, সেই গোপালের মা তিনি অনুভব করেছেন যে কেবলমাত্র যশোদা বা দেবকী মাতা নন, তিনিও গোপালের মা। সেই গোপাল তাকে অনেক কিছু বলেন এবং তিনি সেগুলো শুনতে পান। হয়তো সকলের সামনে বললে সকলে হাসবে, সকলে হয়তো ভাববে যে তার মানসিক ভারসাম্য বিঘ্নিত হয়েছে, তা কিন্তু নয়। ঈশ্বর ও ভক্তের যে একটা অদ্ভুত সমন্বয় থাকে, তার উদাহরণ কিন্তু আমরা আমাদের জীবনে খুব 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 বিরলভাবে দেখতে পাই। আর মঙ্গলা দেবী আর শ্রীকৃষ্ণের, মঙ্গলা দেবী ও মা কৃষ্ণকালীর যে সেই বিরল সম্পর্ক আমরা আমাদের এই জীবনকালে স্বচক্ষে দেখতে ও সকর্ণে শুনতে পাচ্ছি, এটা কিন্তু এক বিশাল ব্যাপার। তার কারণ অনেকের কাছে মনে হতেই পারে যে মঙ্গলা দেবী ভরণ করছেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তার জন্য মঙ্গলা দেবীও দায়ী নন, তার জন্য আমরাও দায়ী নই। আমি আগের ভিডিওতেও বলেছি, আমি আজও বলছি, মানলেই পাথর ভগবান হয়ে ওঠেন, না মানলে ভগবানও পাথরে পরিণত হয়ে যান। তাই অন্যের দিকে আঙুল তোলার আগে একবার ভেবে নিন, আপনিও তো আপনার ইষ্টদেবকে মনে প্রাণে পুজো করেন, বিশ্বাস করেন তিনিই আপনাকে সর্ববিপদে বাঁচাচ্ছেন। একই রকম ভাবনা আমিও রাখি। এই কথা যদি এখন আমরা সকলের সামনে বলতে বসি, তাহলে তো সকলে হাসবে। তাই মঙ্গলা দেবী সবসময় বলেন না, যখন বলেন তিনি কাঁদেন কেন জানেন? কারণ ভগবানকে এইভাবে যে মনুষ্য জীবনে পাওয়া সম্ভব সেটা আমরা বিশ্বাস করতে পারি না। আর যখন বিশ্বাস করে ফেলি তখন আমাদের আবেগ আমাদের নিয়ন্ত্রণে থাকে না। সেই ঘটনাই ঘটেছে মঙ্গলা দেবীর সাথে। তিনি নাটক করছেন না, তিনি তার মনের আবেগকে আমাদের সাথে তুলে ধরেছেন। আসুন শুনে নিই মঙ্গলা দেবী এই বিষয়ে ঠিক কী বলেছেন, প্রকৃত মায়ের অর্থ তিনি কী বোঝাতে চেয়েছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাই যে প্রকৃত মা হতে পারবে সে গোবিন্দর সমস্ত কিছু সে ভাষা বুঝতে পারে। কারণ আমরা তো গোবিন্দের ভাষা চট করে বুঝতে পারি না, আমাদের যেমন অনুভব দিয়ে বুঝতে হয়। আমি অনেক কিছু বুঝতে পারি, যেমন মীরাবাই তার গোবিন্দকে সাথে নিয়েছিলেন, মীরাবাইয়ের গল্প অনেক শুনেছিলেন। আমিও তাই। আমার ছেলের জন্য আমি অনেক কাঁদি। এ আমার ছেলে, আমি গোপালের মা, তাই জন্যই তো গোটা পৃথিবীকে মা করেছি। ও আমাকে মা বলে,